হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নিং জয়। আজ আমরা ক্লাস 9-এর নব সৃষ্টি সৈয়দ মুজতবা আলীর লেখা এই পাঠ্যাংশে তোমাদের যতগুলো কোশ্চেন আছে ইম্পর্টেন্ট সমস্ত কোশ্চেন নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমেই আছে নব সৃষ্টি সৈয়দ মুজতবা আলীর লেখা। প্রথমে আছে দেখো 1 নম্বরের প্রশ্ন, নব সৃষ্টি রচনাংশে কোন কোন ভাষাকে লেখক সৈয়দ মুজতবা আলী বলেছেন আত্মনির্ভরশীল? দেখো এর উত্তর হবে নব সৃষ্টি রচনাংশের লেখক প্রাচীন যুগের হিব্রু, গ্রিক, আবেস্তা, সংস্কৃত এবং আরবি ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন। 2 দেখো প্রাচীন যুগের সব ভাষাই তাই, প্রাচীন যুগের কোন কোন ভাষার কথা লেখক উল্লেখ করেছেন? উত্তর হবে লেখক প্রাচীন যুগের সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং কিছুটা পরবর্তী যুগের আরবি ভাষার কথা বলেছেন। 3 লেখক সৈয়দ মুজতবা আলীর লেখা বর্তমান যুগের কোন কোন ভাষা আত্মনির্ভরশীল নয়? উত্তর হবে লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বর্তমান যুগের ইংরেজি এবং বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়। তারপরের প্রশ্ন দেখো, পাঠান, মুঘল, আরবি ও ফার্সি শব্দ থেকে গ্রহণ করতে হয়েছিল কেন? পাঠান মুঘল যুগে আইনত আদালত, খাজনা খারিজ, নতুন করে দেখা, দেওয়ানির আরবি ভাষা সম্পর্কে ভাষা থেকে শব্দ গ্রহণ করতে হয়েছিল। 5 সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই। কোন বিষয়ে সন্দেহ নেই? শিক্ষার মাধ্যম রূপে ইংরেজির বদলে বাংলা গ্রহণ করলে প্রচুর পরিমাণ ইউরোপীয় শব্দ বাংলায় প্রবেশ করবে, এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। নব সৃষ্টি রচনা অংশে লেখক রান্নাঘর থেকে কি কি তাড়ানো মুশকিল বলে মনে করেছেন? নব সৃষ্টি রচনা অংশে লেখকের মতে রান্নাঘর থেকে আলু, কপি এই জাতীয় বিদেশি সবজি তাড়ানো মুশকিল। 7 হিন্দির উপস্থিত সেই চেষ্টাটা করেছে। হিন্দি কোন চেষ্টা করেছে? হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়ানোর চেষ্টা করার কথা এখানে বলা হয়েছে। 8 নব সৃষ্টি রচনাংশে ব্যবহৃত আলাল ও হুতম বলতে কি বোঝানো হয়েছে? দেখো এর উত্তর হবে আলাল হলো আলালের ঘরে দুলাল, লেখক প্যারীচাঁদ মিত্র। হুতম হলো হুতম পেঁচার নকশা, লেখক কালীপ্রসন্ন সিংহ। 9 হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম বলা হয় বিখ্যাত সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদকে। 10 এর স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো। কি কথা বলেছেন লেখক? এর উত্তর হলো বলার ভাষা এবং তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, এ কথা বলেছেন লেখক। লেখকের মতে শঙ্কর দর্শন আলোচনায় কোন ভাষার ব্যবহার স্বাভাবিক হবে? শঙ্কর দর্শন আলোচনায় সংস্কৃত ভাষার আধিক্য থাকাটাই স্বাভাবিক, সৈয়দ মুজতবা আলী বলেছেন। কোন পত্রিকার সম্পাদকীয় রচনার ভাষার গাম্ভীর্য আছে বলে মনে করেছেন? লেখক সৈয়দ মুজতবা আলী মতে বসুমিত্র পত্রিকার সম্পাদকীয় রচনার ভাষার গাম্ভীর্য আছে। তারপরে দেখো 13 লেখকের মতে বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন কোন ভাষায় প্রধান? এর উত্তর হবে বাংলায় যে সমস্ত বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে আরবি, ফরাসি এবং ইংরেজি অন্যতম। 14 কলেজ স্কুল থেকে আমরা যে সাহিত্য চর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম প্রধান কারণ কি বলেছেন লেখক? এর উত্তর হবে বাংলা অনেকাংশেই সংস্কৃত ভাষার উপর নির্ভরশীল, তাই শিক্ষাক্ষেত্রেও সংস্কৃত ভাষা চর্চা বন্ধ করা হয়নি। 15 কোন কোন বিশেষ বিদ্যা চর্চায় ইংরেজি অবশ্যই প্রয়োজন বলে লেখক মনে করেন? উত্তর হবে দর্শন, নন্দনশা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার মতো বিদ্যা চর্চার সময় ইংরেজি অবশ্যই বলে প্রয়োজন মনে করেন লেখক। 16 দেখো, এই 2 ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে। কোন 2 ভাষা থেকে নতুন শব্দ ঢুকবে বলা হয়েছে? উত্তর হলো নব সৃষ্টি রচনাংশে সৈয়দ মুজতবা আলী 2 ভাষা বলতে আরবি এবং ফার্সি ভাষা কথা বলেছেন। 17 হিন্দি গদ্যের উপরে কোন ভাষার প্রভাব পড়ার কথা বলেছেন? হিন্দি গদ্যের উপরে ফরাসি ভাষার প্রভাব পড়ার কথা বলেছেন। ভারতীয় আর্যরা কোন কোন ভাষার সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছিল? ভারতীয় আর্যরা
ফরাসি ভাষার সৌন্দর্যে বেশি আবির্ভূত হয়েছিল বলে মনে করা হয়। 19 দাগ, উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা হয়েছিল বলে লেখক মনে করেন? উর্দু সাহিত্যের মূল সুর ফরাসির সঙ্গে বাঁধা হয়েছিল বলে লেখক মনে করেন। 20 দাগ, ইরানে নবীন ফার্সি ভাষার উদ্ভব ঘটেছিল কিভাবে? উত্তর হবে আর্য ইরানি ভাষা এবং সেমিতি আরবি ভাষার সংঘর্ষে ইরানে নবীন ফার্সি ভাষার উদ্ভব হয়েছিল। 21 দাগ, ইরানে আর্য ইরানি ভাষা এবং সেমিতি আরবি ভাষার সঙ্গে সংঘর্ষের ফলে ভারতবর্ষে কি হয়েছিল? ইরানে আইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে ভারতবর্ষে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়েছিল। 22 দাগ, ভারতবর্ষীয় এ তিন ভাষা ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। ভারতবর্ষের এ তিন ভাষা কি কি? ভারতবর্ষের এ তিন ভাষা বলতে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি ভাষাকে বোঝানো হয়েছে। পরের প্রশ্নটা দেখে নাও। নব সৃষ্টি রচনাংশে লেখক কোন কোন উর্দু কবির কথা উল্লেখ করেছেন? নব সৃষ্টি রচনাংশে লেখক উর্দু কবি হলেন ইকবালের কথা উল্লেখ করেছেন। কে উর্দুকে ফরাসির অনুকরণ থেকে নিষ্কৃত করে দিতে সক্ষম হয়েছিলেন? উর্দু ভাষার কবি ইকবাল উর্দু ভাষাকে ফরাসির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, সৈয়দ মুজতবা আলীর মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্ট কোনটি? উত্তর হলো সৈয়দ মুজতবা আলী বলেছেন যে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হলো পদাবলী কীর্তন। 26 দাগ, এ সাহিত্যে প্রাগ ও দেহ উভয়ই খাঁটি বাঙালি কোন সাহিত্যকে বোঝানো হয়েছে? নব সৃষ্টি রচনাংশে পদাবলী কীর্তন সম্পর্কে আলোচ্য উদ্ধৃতাংশটি ব্যবহার করা হয়েছে। দেখো পরের কোশ্চেন, কোন দেবতা বাংলায় খাঁটি কানরূপ ধারণ করেছিল? উত্তর হবে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানি রূপ ধারণ করেছিল। 28 দাগ, প্রেমচন্দ্র কোন ভাষার বিস্তর ব্যবহার করেছেন? উত্তর হবে প্রেমচন্দ্র হিন্দি, আরবি, ফার্সি ভাষার বিস্তর ব্যবহার করেছেন। এবার দেখো তোমাদের 3 নম্বরের কোশ্চেন, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন? সংস্কৃত ভাষা সম্পর্কে কথা বলা হয়েছে। এই কোশ্চেনটা নব সৃষ্টি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো এর উত্তরটা নিচে লিখে দেওয়া আছে, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো এটা। 2 দাগ দেখো, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়। নব সৃষ্টি প্রবন্ধে প্রবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? দেখো এর উত্তরটাও নিচে লিখে দেওয়া আছে, তোমরা নিচ থেকে উত্তরটা দেখে নিতে পারো। তারপরের প্রশ্ন দেখো, বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ, সে প্রশ্ন অবান্তর, কেন লেখক একথা বলেছেন আলোচনা করো। দেখো এর উত্তরও নিচে লিখে দেওয়া আছে, তোমরা চাইলে নিচ থেকে দেখে নিতে পারো বা চাইলে তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো। পরের প্রশ্ন দেখো, এ স্থলে আর একটি কথা বলে রাখা ভালো, বক্তা কোন স্থলে কি কথা বলে রাখা ভালো বলেছেন? দেখো এর উত্তর নিচে দেওয়া আছে, তোমরা নিচ থেকে দেখে নাও। পরের প্রশ্ন দেখো 5 দাগ, তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে, সেটা এখানে বলতে কি বোঝানো হয়েছে? যখনই সেটা গ্রহণ করতে চাওয়া হয়েছে তার ফলই বা কি হয়েছে? এবার উত্তরটা নিচে লিখে দেওয়া আছে, তোমরা নিচ থেকে দেখে নাও। তারপরের প্রশ্ন দেখো, ধর্ম বদলালে এই জাতির চরিত্র বদলায় না, কার লেখা? কোন রচনার অংশবিশেষ? উদ্ধৃতির প্রসঙ্গ নির্দেশ করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের, এটা খুব ভালো করে করবে, এটা পরীক্ষায় পড়ার সম্ভাবনা প্রবল। আলোচ্য উদ্ধৃতি প্রবন্ধকার সৈয়দ মুজতবা আলীর লেখা প্রবন্ধ নব সৃষ্টির অংশবিশেষ। বাঙালির হিন্দুর ভিতরে এই বিদ্রোহ কেবল সীমাবদ্ধ নয়, বাঙালির মধ্যে মুসলমান ধর্মের লোকও আছে, তারা হিন্দু থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়েছে। কিন্তু বাঙালি হিন্দুর মতো বাঙালি মুসলমানদের মধ্যেও একটা বিদ্রোহের প্রবণতা বিদ্যমান।
ধর্ম পরিবর্তনের ফলে চরিত্রের পরিবর্তন হয়নি। এই প্রসঙ্গে আলোচ্য উদ্ধৃতি করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, স্কুল থেকে সংস্কৃত চর্চা উঠিয়ে না দেওয়ার প্রধান কারণ প্রসঙ্গে বক্তা কি বলেছেন? 7 দাগ, স্কুল থেকে সংস্কৃত চর্চা উঠিয়ে না দেওয়ার কারণ প্রসঙ্গে বক্তা কি বলেছেন? এবার উত্তরটি নিচে লিখে দেওয়া আছে। 8 দাগ, পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়। বক্তা কোন প্রসঙ্গে এরূপ মন্তব্য করেছেন? দেখো এর উত্তর নিচে লিখে দেওয়া আছে। তারপর প্রশ্ন দেখো, ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদির আশিক ও পদাবলীর শ্রীরাধা একই চরিত্র। ভাটিয়ালি, বাউল, মুর্শিদিয়া ও শ্রীরাধার সংক্ষিপ্ত পরিচয় দাও। তবে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এই কোশ্চেনটা ভালো করে করবে। দেখো এর উত্তর নিচে লিখে দেওয়া আছে, পয়েন্ট করে করে ভাটিয়ালি, বাউল, মুর্শিদি আর শ্রীরাধা। তারপর প্রশ্ন দেখো, সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। লেখক এ কথা বলেছেন কেন? এই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখান থেকে দেখে নিয়ে লিখে নাও, বা ভিডিওটা থামিয়েও লিখে নিতে পারো, অথবা এটা স্ক্রিনশট করে নিতে পারো। 11 দাগ, আলাল, হুতম ও শঙ্কর দর্শনের পরিচয় দাও। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এর উত্তরগুলো তোমরা ভিডিওটা থামিয়ে লিখে নিতে পারো, অথবা স্ক্রিনশট করে নিতে পারো। এবার চলে আসি বড় কোশ্চেন। দেখো, বিদেশি শব্দ ব্যবহার বিষয়ে লেখক মুস্তফা আলীর ভাবনার পরিচয় দাও, অথবা বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। কে এমন মনে করেন, তার এমন মনে হওয়ার কারণ কি, লেখো। দেখো এর উত্তরটা নিচে লিখে দেওয়া আছে। আমি যদি এই উত্তরটা পড়ে শোনাই অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নাও। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। 2 দাগ, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য তার পদাবলী কীর্তন। এই মন্তব্যের সপক্ষে লেখকের বক্তব্য লেখো। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, লেখকের অনুসরণে আলোচনা করো। দেখো এর উত্তরও নিচে লিখে দেওয়া আছে। তোমরা উত্তরটি নিচ থেকে দেখে নাও। তারপর দেখো 3 দাগ, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। উৎস প্রসঙ্গ নির্দেশ করো, উদ্ধৃতির তাৎপর্য বুঝিয়ে দাও। দেখো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের, এই কোশ্চেনটা খুব ভালো করে পড়বা। এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো তোমরা।
পরের প্রশ্ন দেখো 4 দাগ। যদি ভালো হয় ফল তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। কি চেষ্টা করে দেখার কথা বলা হয়েছে এখানে? এ বিষয়ে বাঙালি সাহিত্যিকদের ভূমিকা উল্লেখ করো। দেখো এর উত্তরটা তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো।